আমার পাশে আছেন আমার এক কৃষক, উনি হচ্ছেন দাদার নাম জানো, ডালিম কুমার ত্রিপুরা। ওনার আমি আসলাম ওনার চরে, ওনার এই খেতে এখানে চরের মধ্যে উনি আসলে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, উনি একসাথে অনেক কিছু কম্বিনেশন এখানে। আমি যদি বলি দাদা এখানে আপনি কি কি করছেন, আমি এই জমিগুলোতে কি করছেন? এখানে মিষ্টি কদু, মরিচ, আলু, এই প্যালেন, বাইগন, তো এই খিরা, লাউ, অনেক কিছু। আমি যদি দেখাই উনি একটা ক্ষেতের মধ্যে এখানে ওনার এটা সর্বোচ্চ হয়তো আপনার 4 শতক বা 5 শতক হবে। আপনি যদি দেখাই এই যে বাউন্ডারি সীমানায় এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কুমড়া করছে। পাশাপাশি উনি এটা হচ্ছে প্যালন দিছে এখানে। তারপর হচ্ছে এখানে আলুর সাথে আমি যদি আরো দেখাই আপনার খিরা মানে শসা বা আমরা অনেকে খিরা, এগুলা হচ্ছে এই যে খিরা, শসা। তারপরে এই পাশে আছে আপনার হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর আছে একসাথে হচ্ছে লাউ। এই যে লাউ ধরছে এখানে, এই যে লাউয়ের কচি এই করা। এরপর আবার আছে তো বাইগন আছে এখানে, আবার আছে কি বেগুন। এই যে যদি দেখাই এই যে বেগুন, এই যে বেগুন 1 ইঞ্চি কোনোখানে খালি নাই। উনি কিন্তু ওনার এই ছোট জায়গার মধ্যে হ্যাঁ টোটালি মানে খালি অংশ রাখে নাই, উনি চেষ্টা করছে মানে সবগুলো আর একটা কম্বিনেশনে এখানে এই বাগান। যাক, এটা হচ্ছে আসলে উনি ওনার পরিবারের পুষ্টির চাহিদা, অন্তত এই মৌসুমের জন্য সব ধরনের শাক সবজির একটা পুষ্টির চাহিদা পূরণের জন্য উনি এটা করছে। ধন্যবাদ আসলে এই ধরনের কৃষকদেরকে আমরা সবসময় ধন্যবাদ জানাই। তারা নিত্য নতুন ভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছে, এক জায়গার মধ্যে অনেক ধরনের শাকসবজি